এই গরমের মধ্যে দিনে 2-3 বার করে গোসল করতে হচ্ছে। যতবারই গোসল করছি ততবারই ফ্রেশ হতে হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে মরুভূমির মতো গরম পড়েছে, একটাই তরকারি আম্মু করেছে। তরই আলু মাছ দিয়ে ঝুরি করে একটা তরকারি রান্না করেছে, আর সঙ্গে আছে লেবু আর বড়ইয়ের আচার। মাশাআল্লাহ, এই তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো। মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। মাংস খেয়ে এমন টাইপের গরম লাগছে, মনে হচ্ছে মরুভূমিতে আছি। নওগাঁতে যদি আর একটু গরম পড়ে, আমি সত্যি কথা বলছি, উট নিয়ে বের হব। উট না নিয়ে বের হলে আসলে রাস্তায় মানাবে না। আমাদের রাজশাহী নওগাঁ এদিকে যা গরম পড়ে, আর এই গরমের মধ্যে অসহনীয় একটা গরম পড়ছে। খেয়ে পড়ে শুয়ে কোনোভাবেই শান্তি পাচ্ছি না। আম্মুকে বললাম যে দুপুরেও পান্তা রাখলেই ভালো করতে। দেখেন, যে মানুষ আমি পান্তা খাই না সে মানুষ আজকে পান্তা খাওয়ার কথা বলেছি। আম্মু তো জাস্ট অবাক হয়ে গেছে যে আমার মেয়ে যে মানুষটা পান্তা পছন্দ করে না, পান্তা রাখলে মাথা গরম হয়ে যায়, সে মেয়ে এখন পান্তা খাচ্ছে, মানে পান্তা খেতে চাচ্ছে আর কি। যাই হোক, আব্বু বলল যে তরই খেলেও শরীর ঠান্ডা থাকে, তো তারপরে আমার একটু মাথাটা ঠান্ডা হলো। আর যেহেতু লেবু ছিল সঙ্গে, তো লেবু চিপে চিপে ভাত খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। মিরকা মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা হয়েছিল, আর তরকারিতে একটু ডিম ডাম ছিল, তো খেতে বেশ ভালোই লাগছিল। আলহামদুলিল্লাহ, এই গরমের মধ্যে আল্লাহ যেটা রিজিকে দিয়েছে সেটার জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে একটু বাইরে বেড়াতে চেয়েছিলাম, তো গরমের কারণে তো বাসায় টিকতে পারছি না। বাইরে গেলে যে কী অবস্থা হবে। কোনো রকমে খাওয়াটা শেষ করলাম, আর বাইরে দেখেন এখনও রোদ। এখন কিন্তু 3:30 বাজে। 3:30টার সময়ও মরুভূমির মতো রোদ পড়েছে বাইরে। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু পাখা দিয়ে বাতাস খেয়ে নিলাম, আর এখন একটু শুব। বিকালে না শুলে না ঘুমালে একটু চলে না আর কি। যদিও না ঘুমাই, তাও চোখটা একটু কিছুক্ষণ বন্ধ করে রাখতে হয়। ডাইরেক্ট মেঝেতে বিছানা করলাম। আর কিছু পরিত্যক্ত চাদর ছিল আমাদের, সেগুলো মেঝেতে পেরেছি, কারণ মেঝেতে ভালো চাদরগুলো পারলে আম্মু বকা দিবে। এদিকে শুতে না শুতে আমার মনে হলো যে আমার একটু বাগানের ওই পাশে যাওয়া উচিত। তো যেইভাবে সেই কাজ, এখন আমি বাগানের ওই পাশে যাব। বাগানের ওই দিকে কাল থেকে যাওয়া হয়নি। একটু পরপরই ড্রাগন ফল আমি দেখছি যে কত বড় হলো। আসলে নিজের হাতে লাগানো গাছ তো একটু ইন্টারেস্ট লাগছে। আমি জুতা পরে নিলাম। এইদিকে আমাদের জুতা থাকে, এই পাশে নামার, এগুলো এক্সট্রা জুতা। আমার লাউ গাছটা দেখে মনটা ভীষণ খারাপ হলো, কি যেন পোকা আক্রমণ করেছে। এইদিকে কলমি শাকের মতো একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কলমি শাকের গাছ কিনা ঠিক আমি জানি না। পোকা আক্রমণ করে আমার পুরো গাছটাকে মেরে ফেলেছে লাউয়ের। আর এই যে দেখেন, আমার হলুদ লাগিয়েছিলাম, হলুদের ভাঁড়ের মধ্যে হলুদ নেই, কিছু একটা চুরি করে হলুদ নিয়ে গেছে। আমার মনে হয় চিকা টিকা হয়তো নিয়ে গেছে চুরি করে। আমার ড্রাগন ফল এদিকে মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে, প্রতিদিন যাচ্ছে, আর 1 ইঞ্চি করে মনে হচ্ছে বড় হচ্ছে ড্রাগনগুলো। সকালে আম্মু বলল যে লাউয়ের পাতাগুলো কেটে ফেলবে, আর লাউয়ের গাছটাও একবারে কেটে ফেলবে। তো আমিও বললাম যে হ্যাঁ, কেটে ফেলো। তো এই পাশে এসেই দেখছি মাশাআল্লাহ আমার একটা মিষ্টি লাউ ধরেছে। এটা আমার গাছের দ্বিতীয় মিষ্টি লাউ। এর আগে অনেকগুলো মিষ্টি লাউই ধরেছিল, কিন্তু বৃষ্টির কারণে সেই সবগুলোতে পোকা হয়েছিল, আর মিষ্টি লাউগুলো মারা গেছে। তো ভিউয়ার্স, এদিকে সন্ধ্যায় একটু ঘুম থেকে উঠে মুখটা ধুলাম, ফ্রেশ হলাম, তারপরে ছাদের উপরে যাচ্ছি। আম্মুকে বলেছিলাম ক্ষুধা পেয়েছে, তো আম্মু একটু খাওয়ার জন্য পিঠা বানাচ্ছে। এই পিঠাটার নাম নাকি কেক পিঠা। তো আজকে আমি ফার্স্ট খাচ্ছি কেক পিঠা, এর আগে খাইনি। আমার আম্মুর এক্সপেরিমেন্টাল রেসিপি আর কি এটা। কেকের মতো ব্যাটার গুলে নিয়েছে, আর তার মধ্যে দিয়েছে লাচ্ছা। লাচ্ছা দিয়েছে যেন একটু মুড়মুড়া হয়। ভাবেন তাহলে আমার আম্মুর মাথায় কত ইঞ্জিনিয়ারিং বুদ্ধি। এই পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল। প্রথমে ভাজার পরে আম্মু আমাকে দিয়েছে, আর আমার ছোট ভাইকে দিয়েছে। এদিকে গরমের ঠেলায় যেটাই খাচ্ছি সেটাতেই মানে অন্য রকমের একটা ফিল পাচ্ছি। সব মনে হচ্ছে মরুভূমিতে বসে বসে খাচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদের নওগাঁতে হয়তো মানুষজন গরু ছাগল পোষা বাদ দিয়ে উট পোষা শুরু করবে। উটের জন্য আমাদের এই জায়গাগুলো বেস্ট। তো যাই হোক, কথা বাড়িয়ে আর লাভ নেই। এই পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আর এই পিঠাগুলো কেকের চাইতেও ভালো ফুলেছিল। এখন ব্লগটা আর বেশি বড় করব না, এখন পিঠা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।